খাবারের পরে তরকারিগুলো, এটা হলো যে সেই নেহারি, ফ্রিজার রাখা হয়নি, এটাকে জাল করে রেখে দিলাম। যা খাওয়া হয়ে গেছে, এখন এটা জাল করে রেখে দিলাম। এখন জাল করব বিফ, কারণ গরুর সব কিছুই চলে তরকারি, তার সঙ্গে গরুর মাংসটাও রাখি, আর যা যা খাওয়ার খায়। আর সব কিছুই খেলো, সাথে এক পিস যার মন চায় খেয়ে নিল, একটু ঝোল নিল, এই আর কি। বেশি দিন ফ্রিজে রেখে খেতে তো ভালো লাগে না, যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে ফেলাটাই বেটার। কোরবানির মাংসগুলো বেশি দিন রেখে খেলে ভালো লাগে না, তাজা তাজা যত তাড়াতাড়ি খেয়ে ফেলা যায় ততই বেটার। তো এটাও জাল করে রাখছি। বিফটা আলু দিয়ে নেই, আলু দিলে একটা ঝামেলা পড়ে, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আলু দিয়ে নেই। আর যখন বিফ খাওয়া হয় তখন বিফের সাথে এই যে এইসব সবজি চলে বেশি। এটা হলো লাউ আর মুগ ডাল। লাউটা এত সুন্দর করে কেটেছে আজকে, অনেক আগে আমার আম্মা এভাবে কাটতো, আজকে মনে হচ্ছে যে ওই রকমই খেলাম। খুব ভালো হয়েছে লাউ সবজিটা। তরকারিগুলো খুব ভালো করে জাল দিতে হবে, দিয়ে তারপরে ঠিক কতক্ষণ খোলা রাখতে হবে, খোলা রেখে তারপরে আপনি মুখ বন্ধ করে দিবেন। তারপরে দুধটাও জাল দিব, দুধটাও জাল দিয়ে রেখে দিব। এরপরে রাখবো এই যে ডালটা খাওয়া হয় নাই, যেহেতু আমাদের গ্যাস থাকে না, আমরা রাতের বেলায় মানে বিকেল বেলাটাই করে রাখি। এই এটা মসুরের ডাল আজকে করেছি, এটাকে জাল তুলে রাখবো। সব কিছু জাল তুলে রাখবো, ফ্রিজে এত কিছু রাখতে গেলে ফ্রিজের অবস্থা খারাপ হয়ে যায়। আর সিলভার স্টিল না রাখাই বেটার, যেহেতু সিলভারের পাতিলে আমরা রান্না করি, তো সিলভার না রাখাই বেটার। তো এগুলো এই যে আমি জাল তুলে মানে হাওয়াটা সরাই রাখতেছি। ইচ্ছে করলে 2 চুলাই দিতে পারতাম, দিলাম না, 1 চুলাই করতেছি। এটা হাওয়া শুকছে। ঢেকে দিচ্ছি, পরে আবার খুলে নেব। রান্নাঘরটা পুরাই এলোমেলো। ফ্রিজে রাখবো আলু ভাজাটা, সকালে যেটা খাবে ইয়ে দিয়ে, রুটি দিয়ে। রুটিটা হাফ সিদ্ধ করে রাখা হয়, আর চিকেনটা আছে, চিকেনটা রেখে দিব। অনেক তরকারি খাওয়াই হয় না, তরকারি দেখা যায় এই দাওয়াত খাচ্ছে, ও দাওয়াত খাচ্ছে, কেউ ঠিকমতো খায় না, তখন এগুলো থেকে যায়। এই 3টা ফ্রিজে রেখে দিব। আর আচারটা, আমের আচার, এটা পরোটা দিয়ে খাওয়ার জন্য করা। পরোটা, ভুনা খিচুড়ি, পোলাওর সাথেও খায়, পরোটা ভুনা খিচুড়িতে বেশি চলে। আলু ভাজাটা আর হলো বেগুন ভাজা, চিকেন করে জাল তুলে সরাই টেবিলে ফ্যান ছেড়ে রেখে দিল, ডাইনিং টেবিলে। এটা হলো লাউ সবজিটা, গরুর মাংসের সঙ্গে লাউ সবজি একটু দিলাম, যাতে চর্বিটা কোনো শরীরটা খারাপ না করে। আর হলো শসা, টমেটো, এসব সবজিগুলো খুব চলে, সব সবজি যায়। রান্নাঘর অনেক পুরনো।
ভাতও অনেকগুলো রয়ে গেল। সকালবেলা একদম গ্যাস থাকে না, ভাতটা ওভেনে বা এমনিতে গরম করে খাওয়া যাবে। অল্প আছে পানি দিয়ে একটু